তিনটার মধ্যে একটা হলো যদি নেক সন্তান রেখে যায়, সে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, তো আরেকটা হলো এটা গেল একটা সদাকায়ে জারিয়া। সদাকা জারিয়া বলতে সকল ধরনের দানকে বোঝানো হয়। তারপরে আরেকটা হলো কেউ টিউব দিল, কেউ পুকুর খনন করলো, রাস্তা করে দিল, মানব সেবায় যে কোনো কাজ করুক, মানবতার সেবা, মসজিদ করলো, মাদ্রাসা করলো, যেটাই করুক সেজন্য এটা জারি, সবটা অব্যাহত থাকবে। হ্যাঁ, এটা জারি মানে অব্যাহত থাকা। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নিয়ত সব বিষয়ে মনে মনে করতে হবে। নিয়তের স্থান হলো মনের ইচ্ছা, আর নিয়া মাহাল্লুহা আল কলব। নিয়তের স্থানটা হচ্ছে কলবের মধ্যে, মুখে উচ্চারণের কোনো দরকার নেই। আর তাহিয়াতুল ওযুর কথা যেটা বলছেন, একটু লেট হইলেও অসুবিধা নেই। ওই ওযুর উপরেই যদি তিনি সালাত আদায় করেন তাহলে তাহিয়াতুল ওযুই আদায় হয়ে যাবে। কিন্তু ওই অজু করেছেন, অজু ভেঙে গেছে, পরে আবার অজু করছেন, বা ওই অবস্থায় যদি পরের অজু, তখন ওই তাহিয়াতুল ওযু তোমার কাজা লাগবে না। মানে তাহিয়াতুল ওযু বলতে অজু করেছে, অজু করে 2 রাকাত সালাত আদায় করবে, মনে মনে নিয়ত করবে পরপর। জি জি জি। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সালাম ফেরানোর পরে জায়নামাজে কি পা মেলে দেওয়া যাবে? যাবে, আলহামদুলিল্লাহ। সালাম ফেরানোর পর নামাজ শেষ, সালাম ফিরিয়েছেন, নামাজ শেষ, আপনি পা এলিয়ে সামনের দিকে ইয়ে করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। অনেকে পায়ে একটু সমস্যাও থাকে, হইতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরম পাশা সময় কাছ থেকে ইনর বলছিলাম। জি ভাইয়া বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে ইবাদত কাকে বলে, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আর কোরআনের 2 নম্বর প্রশ্ন হলো, কোরআনের প্রত্যেকটা আয়াতই মর্যাদাপূর্ণ। প্রশ্ন হলো সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আর কোন আমলের সওয়াব মৃত্যুর পর অব্যাহত থাকে? জি, মৃত্যুর পর অব্যাহত থাকে। আপনার শব্দটা ঠিকভাবে আসলো না, আপনি কি লাইনে আছেন? জি জি, কোন আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে? ধন্যবাদ, আপনি কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি প্রথমে জানতে চেয়েছেন ইবাদত বিষয়টা কি, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? ইবাদত হলো আল ইবাদা হিয়া গায়াতুত তাযাল্লুল ওয়াল খুদু লিল্লাহি আযজা ওয়া জাল। রব ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সামনে একেবারে চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে আল্লাহ তাআলার যে সমস্ত নির্দেশ করেছেন, ইবাদতের কথা বলেছেন, সেগুলো আদায় করা, মন অন্তরে ভালোবাসা রেখে একান্ত বিনয়ের সাথে, মানে আল্লাহর সামনে নিজকে সঁপে দেয়া, এটা আমরা বলতে পারি ইবাদত, যদি উনি অর্থ জিজ্ঞাসা করে। আর ইবাদতের সর্বপ্রথম হইল, সর্বশ্রেষ্ঠ হইল আত-তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এইটা বলে ইসলামের ঘরে প্রবেশ করতে হবে। এটা বলা ছাড়া পৃথিবীতে যত আমল করুক না কেন, এই স্বীকৃতি ছাড়া ইসলামের গৃহে ঢোকার এটা হলো পাসপোর্ট, মানে এটা না করলে তো আর কিছু হবে না, কিচ্ছু হবে না। তো এইটাকে আমরা এক নম্বর দিতে পারি। তারপরে তো অবশ্যই সালাতের গুরুত্ব আছেই। সালাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সালাত। যে সালাত ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো। সালাতের গুরুত্ব আসবে। অতএব ইবাদত সবগুলোর গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি তাওহীদের পরেই হলো ইসলামের 5টা রোকন আছে, এগুলো স্থান আসবে। তারপরে তো কোরআনের সাথে সম্পর্ক, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অধ্যয়ন করা। আমরা এখন রমাদান মাসে আছি, ইবাদতের বসন্তকালে আছি, কোরআনের মাসে আছি। কোরআনের সাথে কোরআন পড়বো, অধ্যয়ন করবো, বুঝবো, নিজে আমল করব, পরিবার আমল করাবার চেষ্টা করাবো, সমাজে যেন চলে ওই কোরআনের আলোকে। ইসলামে প্রবেশের পথ হলো কালেমা, তাওহীদ, তারপরে ইবাদত হলো সালাত। সালাত ইবাদতের মধ্যে
সর্বশেষ মানে গুরুত্বের দিক থেকে গুরুত্ব দিতে সালাত। আরেকটি প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে আয়াত কোনটি? এই প্রশ্নটি এটি কেমন হয়ে গেল না? পবিত্র কোরআনের তো সব আয়াতই তো আল্লাহর সব আয়াতই, তো এখানের মধ্যে আবার কোনটা শ্রেষ্ঠ? প্রত্যেকটি আয়াত ওই জায়গায় অলৌকিকত্ব বহন করে, প্রত্যেকটি আয়াত। শুধু প্রত্যেকটি আয়াত নয়, যেই শব্দটি যেখানে আছে, আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাজিল হতো তখন তিনি সাহাবাদেরকে বলতেন, দউ হাযিহিল আয়া ফি মাকানি কাযা, এই আয়াতটাকে অমুক জায়গায় রাখো। তো কোরআনের প্রত্যেকটি শব্দ যেখানে আছে সেখানে অলৌকিকত্ব মানে বহন করে। যেই সময় যে বিষয়ে যেটা নাজিল হয়েছে সেটাই সেই সময় শ্রেষ্ঠ আয়াত। শ্রেষ্ঠ আয়াত এই। কিন্তু আমরা যদি বলি, যেমন সূরা ফাতিহাকে কোরআনের 1/3 বলা হয়েছে, কারণ এই সূরাতে মানে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেউ কেউ বলছেন সূরা ইখলাস, সূরা ইখলাস, যে 3টা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো এখানে একবার নিরেট তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এদিক থেকে হয়তো এই সূরার মর্যাদা মানে অনেক। আবার সূরা ফাতিহার মর্যাদা আবার আরেক দিক থেকে, সূরা ফাতিহার মর্যাদা অন্য দিক থেকে, তারপরে সূরা ইয়াসিনের মর্যাদা অন্য দিক থেকে। এই জন্য এমনি কিন্তু সূরা আসরের মর্যাদা আবার আরেক দিক থেকে। ওটা তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য সূরা আসর ছাড়া সূরা আসর নাজিল করতেন, আর কিছু নাজিল না করতেন, তাহলে হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সাহাবাদের আমল থেকে বোঝা যায়, সাহাবারা হাঁটছেন, মাঝে একটা গাছ পড়লো, আবার ওইটা উত্তরণের পরে আবার সেই সূরা আসর তারা আবৃত্তি করতেন। হ্যাঁ, ওইভাবে আর কি সূরাগুলোর এক এক দিক থেকে মর্যাদা বেশি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যদিও আমাদের অনুষ্ঠানে 2টি প্রশ্ন করার নিয়ম, উনি আরেকটি প্রশ্ন করে ফেলেছেন যে কোন আমল মৃত্যুর পরেও এর সব অব্যাহত থাকবে? 3টি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তবে 3টা চলতে থাকে। 3টার মধ্যে একটা হলো যদি নেক সন্তান রেখে যায়, সে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে। তো আরেকটা হলো, এটা গেল একটা, সদাকায়ে জারিয়া। সদাকা জারিয়া বলতে সকল ধরনের দানকে বোঝানো হয়। তারপরে আরেকটা হলো কেউ টিউব দিল, কেউ পুকুর খনন করলো, রাস্তা করে দিল, মানব সেবায় যে কোনো কাজ করুক, মানবতার সেবা, মসজিদ করলো, মাদ্রাসা করলো, যেটাই করুক সেজন্য এটা জারি, সবটা অব্যাহত থাকবে। হ্যাঁ, এটা জারি মানে অব্যাহত থাকা, কন্টিনিউ করবে, এটা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আর হলো আরেকটা হলো যেটা যে এমন শিক্ষা, জ্ঞান, কল্যাণমূলক জ্ঞান, যেটা কল্যাণমূলক জ্ঞান, যে জ্ঞান দিয়ে গিয়েছে, মানে আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান দিয়ে গিয়েছে। ওই জ্ঞান তিনি যাকে জ্ঞান দিয়েছেন সে আরেকজনকে দিবে, সে আরেকজনকে দিবে, এইটা চলতেই থাকবে। কেউ একটা ভালো বই লিখলো, এটা যত মুদ্রণ হবে, পড়বে, এটা যত চলতে থাকবে, এটাকে সাদাকায়ে জারিয়ার আওতায় আসবে।